সবার প্রথম তাকে ভালো মনের একজন মানুষ হওয়া লাগবে। আর যে আমার কষ্টের কথা শুনে আমার দায় দায়িত্ব নিবে, কখনো মানে খোটা দিবে না। এই যে আপনার শাড়ি, সুন্দর শাড়ি পরেছেন, কেউ বলবে আপনি এতিম অসহায়? ভাইয়া বাহিরের রূপ দেখে তো আর ভিতরেরটা বোঝা যায় না। দারুণ কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন হলুদ পরী। আপু কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপু? আপনার নাম কি? আমার নাম মায়া। মায়া। যেসব দর্শক এই মুহূর্তে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সবাইকে বলছে মায়া আপুর ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবে না। মায়া, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। মুই বরিশাল না, গর্ব হয়? বরিশাল না, খুব দারুণ। বরিশালের মেয়েদের একটা গুণ আছে, জানেন? গুণটা স্বামীকে বেশি আদর করে। সেটা সত্যি। সেটা সত্যি। আশা করি আপনিও আদর করবেন। আচ্ছা, আপনার বয়স কত? লেখাপড়া কতদূর করেছেন? আমার 22 বছর, 9 পর্যন্ত পড়াশোনা করছি। 9 পর্যন্ত লেখাপড়া করেছেন। 22 বছর বয়স, আপনি বিয়ে করতে চান। জি। কেমন ছেলে পেলে বিয়ে করবেন? সবার প্রথম তাকে ভালো মনের একজন মানুষ হওয়া লাগবে। আর যে আমার কষ্টের কথা শুনে আমার দায় দায়িত্ব নিবে, কখনো মানে খোটা দিবে না। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখে আসবে, সে ভাইয়ার অবশ্যই ভালো হবে, না হলে তো আমার মতন একটা এতিম অসহায় মেয়ের দায়িত্ব নিতে চাবে না। এতিম অসহায় মানে আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে মা আছে, ছোট ভাই ছোট বোন। বাবা নেই, বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছেন। ছোট ভাই কি করেন? ওকে গিরে দিয়েছে কাজ শেখার জন্য। গ্যারেজে? হোন্ডা গ্যারেজে না? এই যে আপনার শাড়ি, সুন্দর শাড়ি পরেছেন, কেউ বলবে আপনি এতিম অসহায়? ভাইয়া বাহিরের রূপ দেখে তো আর ভিতরেরটা বোঝা যায় না। দারুণ কথা বলেছেন। বাইরের রূপ দেখে সব, ভিতরের রূপ। সবার মাথা চুল কালো, কে ভালো কে মন্দ সেটা বুঝবেন কিভাবে? সেটা এখন সব উপরওয়ালার ইচ্ছা। আমি যদি ভালো কিছু করি, উপরওয়ালা আমার জন্য ভালো কিছুই রাখবে। রাখবে ইনশাল্লাহ। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? অনেক দর্শকেরা আমাদের মাধ্যমে। আপনার সাথে সরাসরি পারবে না কেউ? না ভাইয়া। প্রিয় দর্শক, ওনার নাম মায়া। ওনার সাথে যোগাযোগ করতে চাইলে, কথা বলতে চাইলে, একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে, সেই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে মায়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না, ফোন কল করলে আমরা ব্লক করে দেব। আবারও বলছি, একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দিব ইমোতে বা হোয়াটসঅ্যাপে। মায়া আপু, নামাজ কালাম পড়া হয় বোন? জি ভাইয়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আচ্ছা মায়া আপু, জয়েন্ট ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি ভালো। এখন কোন ভাইয়া যে আমার দায়িত্ব নেবে, তার ফ্যামিলিতে কে আছে নাকি আমার মতনই সে এতিম, সেটা তো আমি জানি না। তবে যে ফ্যামিলি হোক, আমার কোনো আপত্তি নেই। যেই ফ্যামিলি, কোনো আপত্তি নাই। ওই ভাই যদি আগে বিয়ে করে থাকে, স্ত্রী মারা গিয়ে থাকে, চলে গিয়ে থাকে, তাহলে সমস্যা নেই, সে তো পরবর্তীতে আমার দায়িত্ব নিবে। মানে আপত্তি নাই? মানে আপনি তো তার শরীর চান না, তার একটা মন চান, জি, যে মনটা আপনাকে ভালোবাসবে, নাকি কি জি। চান? হ্যাঁ, শুধু মনটাই চাই। মনটাই চান, আর সেই মানুষটা আপনাকে শুধু চাইবে। জি। মায়া আপু, ভালো থাকবেন। খুব চমৎকার লাগছে আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।